সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পেজ নম্বর হচ্ছে 12 এবং 13, চ্যাপ্টার 3। দেখো অঙ্ক নম্বর হচ্ছে 2 এবং অঙ্ক নম্বর 1। এখানে সরল করো বন্ধনী ব্যবহার করে। এখানে দেখো প্রক্রিয়া, চার প্রক্রিয়া চিহ্ন ব্যবহারের অঙ্ক। এখানে এই সরলটি কিভাবে করতে হবে ইতিপূর্বে এই বন্ধনীর ব্যবহার ব্যাখ্যা দিয়েছি। এখন সরলটি কিভাবে করতে হয় সরাসরি আমরা লিখে দিই এখন, বা প্রদত্ত রাশি না লিখে সরাসরি তুলে দেই। তোমরা প্রদত্ত রাশি লিখে এই অঙ্কটি তুলবে। দেখো এখানে প্রথমে 7 প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে 45, এরপর হচ্ছে এখানে ডিভিশন 9 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে গুণ চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট শুরু। দেখো এখানে এইটুকু ফার্স্ট ব্র্যাকেট, সুতরাং এইটুকুর কাজ প্রথমে করে নিতে হয়, কারণ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে শুধুমাত্র এইটুকু আছে, এখানে বিয়োগ সাইন, অর্থাৎ 12 থেকে 7 বিয়োগ করি 5 হবে, 5 লিখি। এরপর কি এখানে গুণ চিহ্ন, এরপর হচ্ছে 2, এরপর -5 ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে -1 থার্ড ব্র্যাকেট শেষ, এখানে ডিভিশন, এখানে 13 আছে 13 লিখি। দেখো এরপর কি হবে লিখে দেই, এখানে অন্য একটি অঙ্ক ইকুয়াল দেই। এখানে প্রথমে 7, এরপর হচ্ছে প্লাস সাইন, থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেটও শুরু। এখানে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস সাইন এবং ডিভিশন আছে, তাহলে এই ডিভিশনের কাজ করে নিতে হবে। আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে যদি রেখা বন্ধনী থাকে সেটার কাজ করতে হয়, অথবা এর থাকলে তারপর হচ্ছে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এভাবে করে। এখানে ভাগ আছে এবং যোগ আছে, সুতরাং ভাগের কাজ করতে হবে। এখন 9 এর গুণের নামটা পড়তে হবে, কততে 45 হয়, এখানে 45। দেখো 5 নং 45, সুতরাং এখানে 5 হবে, এখানে 9 আছে তাই আমরা এখানে 5 লিখবো, তাহলে 5 লিখি। দেখো 5 হলো। এরপর কি এখানে প্লাস সাইন দেই, এরপর 3 আছে 3 লিখি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে গুণ চিহ্ন। এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে গুণ আছে বিয়োগ আছে, সুতরাং গুণের কাজ প্রথমে করে নিতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এই 5 এর সাথে 2 গুণ করি, তাহলে 10 হবে। এরপর মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম, এরপর হচ্ছে এখানে 5 আছে 5 লিখি, সেকেন্ড ব্র্যাকেটে শেষ করি, এরপর হচ্ছে -1 থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ডিভিশন, এই ডিভিশন লিখলাম, এরপর হচ্ছে এখানে 13 লিখি, ইকুয়াল দেই। দেখো এখানে 7 আছে 7 লিখি, এরপর প্লাস সাইন, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে এই ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এটার কাজ করতে হবে। 5 এর সাথে 3 প্লাস করি, তাহলে এখানে 8 হবে, এখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সুতরাং এটা উঠে যাবে, কারণ একটি ডিজিটে অর্থাৎ একটি সংখ্যায় ব্র্যাকেট চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। এরপর কি গুণ চিহ্ন, গুণ দিলাম, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেখো এইটুকু কাজ করে নিতে হবে। এখানে 10 থেকে 5 মাইনাস, অর্থাৎ 5 হবে, এটা লিখলাম। এরপর এখানে মাইনাস সাইন, এখানে 1 আছে, এবার থার্ড ব্র্যাকেট শেষ করলাম। এরপর কি এখানে ভাগ, এখানে 13 আছে 13 লিখি, ইকুয়াল আবার 7 প্লাস, এখানে থার্ড ব্র্যাকেট শুরু, এটা গুণের কাজ প্রথম, তারপর বিয়োগ। তাহলে প্রথমে গুণ করি, 8 এর গুণের নামটা 5 পর্যন্ত, বা 5 এর গুণের নামটা 8 পর্যন্ত পড়লে আমরা 40 পাবো। এরপর আছে এখানে মাইনাস, এখানে 1 থার্ড ব্র্যাকেট শেষ করি, এখানে ভাগ চিহ্ন, এখানে 13 আছে, এটা লিখি। এখন 40 থেকে এটা মাইনাস করবো, প্রথমে 7 লিখি, তারপর প্লাস 40 থেকে 1 মাইনাস, অর্থাৎ 39 হবে, এই 39 লিখি। এরপর কি এখানে 39 লিখলাম, এরপর কি এখানে ভাগ, এখানে 13 আছে 13 লিখি। এই এখন এখানে দেখো ভাগ আছে, এখানে যোগ আছে, সুতরাং এই যে 13 এর গুণের নামটা পড়তে হবে, কততে 13 হয়, 39 হয় কততে, সেটা আমরা হিসাব করব। অর্থাৎ 13 দিয়ে 39 কে ভাগ করব, 3 হবে। এখানে 7 আছে 7 লিখি, প্লাস এখানে কি হয় 3 হয়, 3 লিখি। দেখো এটার সাথে এটা প্লাস করি, 10 হবে, অর্থাৎ 7 সাথে 3 যোগ করলে নির্ণয় সরল মান, অর্থাৎ উত্তর এটি। আমি শুধুমাত্র উত্তর লিখি, কিন্তু তোমরা লিখবে নির্ণয় সরল মান, এরপর এখানে এই 10 লিখে দিবে, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো এখানে নম্বর 1 হিসাব করো, পৃষ্ঠ নম্বর আছে 13, অর্থাৎ গণিত বইয়ের 13 নম্বর পেজে অঙ্কটি তুললাম। এখানে নম্বর 1, তাহলে প্রথমে আমাদের এখন দিয়ে অঙ্কটি তুলে নিতে হবে, বা প্রদত্ত রাশি লিখে অঙ্কটি তুলে নিতে হয়। যে কোনো একটি লিখতে হবে, হয় আমরা এখন লিখবো অথবা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি কি এটা যেটা দেওয়া আছে, এখানে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু 24, এরপর মাইনাস, এখানে 18 ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে ভাগ চিহ্ন, এখানে 3, এরপর হচ্ছে প্লাস সাইন, 8 আছে 8 লিখি, ইকুয়াল দেই। দেখো এখানে এই 24 থেকে -18 করব, কত হবে, 24 থেকে 18 মাইনাস করলে 6 হবে, এখানে ভাগ চিহ্ন, এরপর 3, এরপরে যোগ। আর এখন আমরা এটা জানি যে যেমন এখানে ভাই ব্র্যাকেটের কাজ প্রথম করতে হবে, এটা থেকে এটা বিয়োগ 6 হলো, এখানে এটাই শুধুমাত্র ব্র্যাকেট হয় একটি অঙ্কে এভাবে,
কিন্তু একটি অঙ্কে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, তাই এখানে 6 লিখে দিলাম। এরপর ভাগ চিহ্ন, 3 লিখলাম, যোগ চিহ্ন, এই 8 লিখলাম। এখন এটুকুর কাজ করতে হবে, কারণ আমরা জানি ভাগের কাজ করে নিতে হয়। এখানে যোগ আছে এবং ভাগ আছে, তাহলে ভাগের কাজ করে নিতে হবে। প্রথমে 6কে 3 দ্বারা ভাগ অর্থাৎ 2 হবে। এরপর আছে যোগ চিহ্ন, এখানে 8, 2 এর সাথে 8 বা 8 এর সাথে 2 যোগ করি, 10 হবে। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ নির্ণেয় সরল মান, এখানে 10 পেয়েছি, 10 এভাবে লিখবো। আমি শুধুমাত্র উত্তর লিখে রাখি, উত্তর 10। এটা আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ বোর্ড ম্যাথের ব্যাখ্যা জানা থাকলে অবশ্যই অঙ্কগুলো সহজে সুন্দরভাবে সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।